আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? আমরা বেশ কয়েকদিন যাবত তোমাদের পড়াচ্ছিলাম চলতরিৎ চ্যাপ্টার। চলতরিৎ অধ্যায়ের উপর আমরা বলেছিলাম আমরা 5টি লেকচার সম্পন্ন করব। অলরেডি আমরা 4টা লেকচার সম্পন্ন করেছি। আজকে আমরা দেখব এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের অর্থাৎ চলতরিৎ অধ্যায়ের শেষ লেকচার যে অংশগুলো তোমাদের আমি সরবরাহ করেছিলাম একটা পিডিএফ এর মাধ্যমে, সেই অংশগুলো আজকে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব। প্রথমে আমরা আসি, আমরা যে সকল ইলেকট্রনিক ডিভাইস আমাদের সার্কিট বা বর্তনীতে ব্যবহার করে থাকি, তার মধ্যে অন্যতম একটা ডিভাইস হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে প্রথমে আসি গ্যালভানোমিটার কাকে বলে, এরপরে গ্যালভানোমিটারের প্রকারভেদ, এরপর গ্যালভানোমিটার কিভাবে আমরা বর্তনীতে ব্যবহার করি এবং তার কিছু সমস্যা কিভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে সিকিউ হয়ে থাকে। তাহলে প্রথমে আসি গ্যালভানোমিটার কাকে বলে। গ্যালভানোমিটার আমরা বলি যে যন্ত্রের সাহায্যে এবং পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার আমরা বেসিক্যালি দুটো কাজ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেটা হলো তড়িৎ প্রবাহের উপস্থিতি আর এটা হলো পরিমাণ নির্ণয় করা হয়। এই দুটো কাজ করা হয় গ্যালভানোমিটার দিয়ে। গ্যালভানোমিটার সচরাচর দুই প্রকার। এর দুই ধরনের গ্যালভানোমিটার আমরা জানি এখানে। একটা হলো চলচুম্বক গ্যালভানোমিটার, দুই নম্বর হলো চলকুণ্ডলী গ্যালভানোমিটার। চুম্বক গ্যালভানোমিটারে চুম্বক গতিশীল থাকে আর কুণ্ডলী স্থির থাকে, আর চলকুণ্ডলী গ্যালভানোমিটারে চুম্বক স্থির এবং কুণ্ডলী গতিশীল। সরি, আবার বলছি, চুম্বক গ্যালভানোমিটারে চুম্বক গতিশীল এবং কুণ্ডলী স্থির থাকে, আর চলকুণ্ডলী গ্যালভানোমিটারে কুণ্ডলী গতিশীল থাকে কিন্তু চুম্বক স্থির থাকে। এই দুই ধরনের গ্যালভানোমিটারের মধ্যে আমরা এই চলকুণ্ডলী গ্যালভানোমিটারটা আমরা বেশি ব্যবহার করে থাকি। চলকুণ্ডলী গ্যালভানোমিটারের ওয়ার্কিং প্রসিডিউর কি, এটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা এরপরের চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয় চ্যাপ্টার আমরা এটা দেখার চেষ্টা করব যে কিভাবে একটা কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কারণে এবং ওই কুণ্ডলীটাকে যদি আমরা চুম্বকক্ষেত্রে স্থাপন করি তাহলে তা বিক্ষেপ দেয়। এই জিনিসটা আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় চ্যাপ্টারে দেখব। এখন আমরা এই চলকুণ্ডলী গ্যালভানোমিটার যার কথা আমরা বলছি, এটা আসলে খুব সেন্সিটিভ একটা ডিভাইস যার মধ্য দিয়ে সূক্ষ্ম তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় এবং একটা এই জিনিসটা একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহের উপরে পরিমাপ করতে পারে না। যদি এর ভিতর দিয়ে একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহের চেয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে ডিভাইসটি নষ্ট হয়ে যায়। এখন এই ডিভাইসটি নষ্ট হয়ে যাওয়ার থেকে রক্ষা করার জন্য আমরা এর সাথে একটা স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করি, আর ইহাকে বলা হয় শান্ট। তাহলে এই পর্যায়ে আমরা দেখব শান্ট কি জিনিস। শান্ট কাকে বলে? শান্ট হচ্ছে কি, অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করে না দেয় সেজন্য গ্যালভানোমিটারের সাথে যে অল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করা হয় তাকে বলা হয় শান্ট। তাহলে আমরা কি লিখি, অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করে না দেয় সেজন্য তার সাথে যে স্বল্প মানের রোধ
সমান্তরালে যুক্ত করা হয় তাকে শান্ট বলে। তাহলে আমরা পেলাম যেটি গ্যালভানোমিটার লাগবে, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাতে অধিক পরিমাণ প্রবাহ গিয়ে তাকে নষ্ট করে না দেয়, সেজন্য তার সাথে একটা ছোট বা অল্প মানের একটা রোধকে আমরা সমান্তরালে যুক্ত করবো, দেন এটাকে আমরা বলবো শান্ট। তাহলে আমরা একটা দেখি গ্যালভানোমিটারের প্রতীক আমরা পড়িয়েছিলাম প্রতীক পড়ানোর সময়, যে মাঝখানে একটা জি থাকবে এইভাবে, আর তার সাথে এই যে প্রবাহ যাচ্ছে সেটা অধিক পরিমাণ গিয়ে নষ্ট না করে। আমরা জানি এখানে যদি একটা স্বল্প মানের রোধ যুক্ত করা হয় তাহলে আমাদের কারেন্টের দুভাগ হয়ে যাবে। এই কারেন্ট আই এর একটা অংশ যাবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, যাকে আমরা বলছি আইজি, আর একটা অংশ যাবে শান্টের মধ্য দিয়ে, অর্থাৎ রোধের মধ্য দিয়ে। আমরা এখানে রোধটাকে শান্ট বলছি। সেই আইএস এবং আইজি আবার এই বিন্দুতে এসে আই হয়ে চলে যাবে। তাহলে কি বললাম আমরা, এখানে যে অল্প মানের রোধ মানে কি, বাধা কম বাধা হওয়ার কারণে এই আয়ের বেশিরভাগ অংশ শান্টের মধ্য দিয়ে চলে যাবে। যেহেতু বাধা কম, রাস্তা মসৃণ, এবং যেদিকে বাধা কম সেদিক দিয়ে কারেন্ট বেশি যাবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে অল্প পরিমাণ প্রবাহ যাবে। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটাকে আমরা ফিক্স রাখতে পারি এবং রেখে গ্যালভানোমিটারটাকে নষ্ট হয়ে যাওয়া হতে রক্ষা করতে পারি। তাহলে এই যদি হয়, আমরা যদি এখানে লিখি, আমরা এখানে পাচ্ছি হলো, এখানে এটা একটা বিন্দু ধরলাম এ বিন্দু, এটা একটা হলো বি বিন্দু ধরলাম এ বি। এ এবং বি বিন্দুর বিভব আমরা দুভাবে বের করতে পারি। একটা হচ্ছে এখানে ভি এ ভি সমান যদি আমরা জানি আই আর, একটা হচ্ছে আই জি ইন্টু জি, এবং বি এ ভি সমান যদি আমি এই পাশ দিয়ে বের করি তাহলে হবে আইএস ইন্টু এস। আমরা জানি ভি এখানে সেম হবে, সুতরাং আমরা লিখতে পারি আই জি জি ইকুয়াল আই এস এস। আমরা এই অংশটা লিখতে পারি। যদি তাই লেখা যায়, আমরা এখন যদি এটাকে একটা আই এবং আই জি এবং আই এস এর মধ্যে একটা সম্পর্ক বের করতে চাই, আমরা কি করবো, তাহলে আমরা লিখতে পারি, এভাবে লিখি আই জি বাই আই এস সমান এস বাই জি। বা আমরা যদি লিখি এখানে উভয় পক্ষে যদি আমি 1 দ্বারা যোগ করি, আমরা পাচ্ছি হলো আইএস যদি এখানে কমন নাই, তাহলে আই জি প্লাস আইএস ইকুয়াল জি নিচে এস প্লাস জি। তাহলে আমরা পাচ্ছি হলো, আমরা জানি এখানে আই মানে হচ্ছে আইজি এবং আইএস এর যোগফল, অর্থাৎ এখানে যে মোট প্রবাহ পাচ্ছি সেটা হবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ এবং শান্টের মধ্য দিয়ে প্রবাহের যোগফল। তাহলে আমরা এই অংশটা যদি এভাবে লিখি তাহলে কি দাঁড়ায়, আইজি প্লাস আইএস মানে আই, সো নিচে আইএস, এস প্লাস জি ডিভাইডেড বাই এস। সুতরাং আইএস সমান দাঁড়াচ্ছে হলো জি বাই এস প্লাস জি ইন্টু আই। এটি হলো শান্টের প্রবাহের এবং মোট প্রবাহের মধ্যে সম্পর্ক। ইহা শান্টের প্রবাহ ও মোট প্রবাহের মধ্যে সম্পর্ক। আমরা অনুরূপভাবে শান্টের প্রবাহের মধ্যে আমরা এবং মোট প্রবাহের মধ্যে সম্পর্ক দেখিয়েছি। আমরা অনুরূপভাবে গ্যালভানোমিটারের প্রবাহ আইজি এবং মোট প্রবাহের মধ্যে সম্পর্কটা এভাবে দেখাতে পারি। তাহলে আমরা এত কিছু না করে জাস্ট এভাবে লিখে দিব, অনুরূপভাবে আইজি সমান হচ্ছে, যেহেতু এই পাশে জি চলে আসছে মনে রাখতে হবে, তাহলে আমরা উপরে এস দিয়ে দেব, নিচে জি প্লাস এস কমন থাকবে এই আই। তাহলে আমি সমীকরণ আবার একটু লিখি, যেহেতু আমি এদিকে এস লিখলাম অতএব মনে রাখতে হবে উপরে দিব জি, আর জি প্লাস এস নিচে কমন।
তাহলে এই দুটো হচ্ছে আমাদের এখানে নির্ণয় সম্পর্ক, যার মাধ্যমে আমরা শান্টের প্রবাহ এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে পারি। এরপর যে আমরা আবার আরেকটু এই যে দুটো সমীকরণ বের করলাম তার একটু দেখবো। আমরা বলেছিলাম শান্টের প্রবাহের যে সমীকরণটা আইএস, আই দ্বারা আমরা তড়িৎ প্রবাহ, এস দ্বারা শান্ট বুঝাচ্ছি। তাহলে আইএস সমান ছিল, আইএস সমান মনে রাখার পলিসি হিসেবে মনে রাখতে হবে যখনই এই পাশে আমরা আইএস লিখবো তখনই উপরে আমরা জি দিয়ে দিব, আর জি প্লাস এস কমন থাকবে আর ইনটু আই। আর যখন আমরা এখানে আই জি লিখবো তখন মনে রাখতে হবে এখানে জি দিলেই উপর আমরা দিব এস আর জি প্লাস এস কমন ইনটু আই। এই দুটো সমীকরণ আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এখন এই দুটো সমীকরণ দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করবো। প্রবলেম সলভ করার পর আমরা এরপরে দেখার চেষ্টা করবো এই গ্যালভানোমিটারকে আমরা আর কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে অ্যামিটারে রূপান্তর করা যায়, কিভাবে ভোল্টমিটারে রূপান্তর করা যায়, তা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আসি অঙ্কের কথা বললাম, ধরা যাক একটি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 100 ওহম। আমরা এখন লিখব এর সাথে কত মানের শান যুক্ত করলে শান্টের প্রবাহ মোট প্রবাহের 80% হবে। এই প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এই গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, শান্টের প্রবাহ বলা হচ্ছে আইএস সমান হচ্ছে মোট প্রবাহের 80%। তাহলে আমরা জানি এখানে খুব সহজে আমরা এখানে এস বের করতে পারবো। এখানে আমরা দেখি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধ সমান হচ্ছে 100 ওহম, আইএস সমান বলা হচ্ছে আই এর 80%, that means 0.8 I। আমাদেরকে শান্ট বের করতে হবে। তাহলে আমরা জানি ইতিমধ্যে আমরা অলরেডি তোমাদের দুটো সমীকরণ পড়িয়েছি, দুটো সমীকরণ আমরা দেখিয়েছি। আইএস সমান সমীকরণ হচ্ছে জি প্লাস এস নিচে থাকবে কমন, আর উপরে যদি এদিকে এস হয় তাহলে উপরে হবে জি ইনটু আই। আর আইএস সমান আমরা বসিয়ে দিই 0.8 I G divided by G plus S into I। I আছে আর এটা আমরা পাচ্ছি 0.8 into 100 divided by 100 plus S। তাহলে আমরা পাচ্ছি হলো এখান থেকে এইখান থেকে আমরা পাচ্ছি S সমান 20 divided by 0.8, যা সেটা অ্যান্সার। এই হলো এই ধরনের নানান প্রবলেম দেওয়া থাকতে পারে, বা বলা হতে পারে আই জি যদি এত হয় এস কত, বা এস দেওয়া থাকতে পারে ওটা বের করতে বলা হতে পারে, ভাইস ভার্সা এরকম প্রবলেম থাকতে পারে। এখন আমরা দেখবো এই যে গ্যালভানোমিটার আমরা তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করালাম, সেই গ্যালভানোমিটারটাকে কিভাবে অ্যামিটারে রূপান্তর করা যায় এবং কিভাবে ভোল্টমিটারে রূপান্তর করা যায় তা এখন দেখার চেষ্টা করব। প্রথমে আসি অ্যামিটার। তাহলে প্রথমেই আমাদের অ্যামিটারের সংজ্ঞা একটু ভালো করে জানতে হবে। অ্যামিটার যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার আমলে পরিমাপ করা হয়, তাকে অ্যামিটার বলা হয়। অ্যামিটারের প্রতীক আমরা জানি হচ্ছে অ্যামিটারের প্রতীক, বা এটা অ্যামিটারের প্রতীক হিসেবে ধরা হয়। আমরা বর্তনীতে প্রতীকটা ব্যবহার করে থাকি।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও বলতে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়, তবে সরাসরি অ্যাম্পিয়ার উপরে পরিমাপ করা হয়। তাহলে আমরা এমিটার কিভাবে করতে পারি? আমরা দেখবো একটা গ্যালভানোমিটারকে যখন গ্যালভানোমিটারের সাথে যদি প্লাস একটা গ্যালভানোমিটার প্লাস তার সাথে যদি আমরা শান্ট যুক্ত করি, এক কথায় শান্ট মানে কি আমরা জানি সমান্তরালে যুক্ত একটা রোধ, সমান্তরালে যুক্ত রোধ, শান্ট মানে আমরা জানি সমান্তরালে যুক্ত রোধ। তাহলে এই যে গ্যালভানোমিটারের সাথে শান্ট, এটাকে আমি ইকুয়াল টু বলবো অ্যামিটার। অর্থাৎ এরকম একটা গ্যালভানোমিটার যদি আমি বিবেচনা করি, তার সাথে যদি এরকম তার সাথে যদি আমরা একটা শান্ট যুক্ত করি, দেন এই পুরো ব্যবস্থাপনাটার নাম হচ্ছে কি অ্যামিটার। এবং মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো বর্তনীতে অ্যামিটারকে সমান্তরালে যুক্ত করা হয়। বর্তনীতে অ্যামিটারকে সমান্তরালে যুক্ত করা হয়, কথা আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট যুক্ত করলে তা মিটার হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট না করে সেজন্য একটা সমমানের রোধ যুক্ত করা হয় সমান্তরালে। তাহলে আমরা যদি আরো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম তড়িৎ প্রবাহ প্রেরণ করতে চাই, তাহলে শান্টের মান গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই তথ্য দিয়ে আমাদের প্রবলেম আসতে পারে। এরপর যে আমরা দেখবো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি মানে কি, অ্যামিটারের পাল্লা মানে কি বুঝায় সেটা দেখবো। এরপরে এই এমিটারের পাল্লা কিভাবে আমরা বাড়াতে পারি সেটা নিয়ে কথা বলবো এবং তার একটা গাণিতিক এক্সপ্রেশন বা সমীকরণ বের করবো। প্রথমে আসি অ্যামিটারের পাল্লা। অ্যামিটারের পাল্লা মানে হচ্ছে অ্যামিটার সর্বোচ্চ যে পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তাকে বলা হয় অ্যামিটারের পাল্লা। তাহলে আমরা লিখি অ্যামিটার সর্বোচ্চ যে পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তাকে অ্যামিটারের পাল্লা। এই এমিটারের পাল্লা বৃদ্ধির জন্য আমাদের ব্যাপারটা একটু বিবেচনা করতে হবে। বললাম এটা হচ্ছে এমিটার, এখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যেটা যাচ্ছে সেটা যদি আমি সর্বোচ্চ পরিমাপ করতে চাই, এই জামাকে শান্ট যুক্ত করতে হবে, যাতে আমি কি করি এই যে তড়িৎ প্রবাহ যেটা এমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে তার কিছু অংশ শান্টের মধ্যে দিয়ে চলে যায়। ধরলাম এমিটারের রোধ হচ্ছে ছোড়াদার, এখন বর্তমান অবস্থায় এমিটারের যে রোধ আছে সেটা হচ্ছে ছোড়াদার, আর তার শান্ট হচ্ছে এস। আমরা এমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, ধরলাম আই পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, আমরা সেই তড়িৎ প্রবাহের এন আই পরিমাণ পরিমাপ করতে চাই, মানে আই এর এন গুণ পরিমাপ করতে চাই। তাহলে এমিটারের পাল্লা আমি কিন্তু হিসাব করতে পারি এন ইকুয়ালস টু যা পরিমাপ করতে চাই ডিভাইডেড বাই যা আগে ছিল, এবং আমি এন এর মানটা বের করতে পারি কত গুণ। তাহলে এটা হলো আমরা যেটা এখন যাই, আর এন আই হচ্ছে যেটা আমরা পরিমাপ করতে চাই। তাহলে আমি যদি সেই সমীকরণ এখানে স্থাপন করি, আমরা পাই, আমরা জানি আই জি সমান, আমরা বলেছিলাম যে এই পাশে রিপ্লেস করে যাবে জি প্লাস এস ইন্টু আই। এই সমীকরণে যদি আমি এই জিনিসটা স্থাপন করি, অর্থাৎ আই জি হবে আই আর এস বাই জি প্লাস এস ইন্টু আই এর জায়গায় আমি এন আই লিখবো, কারণ এন আই পরিমাণ সর্বোচ্চ আমি পরিমাপ করতে চাই। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, বললাম এটা এস, তাহলে এই জিটা হয়ে যাবে ছোড়াদার যেটা এমিটারের বর্তমান রোধ। তাহলে এখান থেকে আমি এস এর একটা এক্সপ্রেশন পাবো,
দেখা যাক সেই এক্সপ্রেশনটা কি হয়। এখানে আই আকারে যাচ্ছে, আমার পাচ্ছি তাহলে আমি ns ইকুয়াল r প্লাস s, বা আমি যদি এখান থেকে s কমন নিই তাহলে হচ্ছে n মাইনাস 1 আর এর পাশে r, সুতরাং s ইকুয়াল r বাই n মাইনাস 1। এই সমীকরণ আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। রিসেন্টলি এই চ্যাপ্টার থেকে এই এমিটারের পাল্লা বৃদ্ধি সমীকরণ দিয়ে ম্যাথ হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম s হচ্ছে r বাই n মাইনাস 1, n হচ্ছে এমিটারের পাল্লা। তাহলে আমি যদি এরকম বলি একটা অ্যামিটার এখন পরিমাপ করতে পারে 5 অ্যাম্পিয়ার, আমি পরিমাপ করতে চাই 50 অ্যাম্পিয়ার, তাহলে এর হবে কত 50 বাই 5 মানে 10। তাহলে আমাকে আর কত মানে শান কত যুক্ত করতে হবে, তাহলে আমাকে প্রিভিয়াস আর এর মানটা জানতে হবে। প্রিভিয়াস আর এর মানটা যদি আমি জানি আর যদি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি যদি আমি পেয়ে যাই তাহলে আমি মানগুলো বসিয়ে শানটা মান পেয়ে যাব। এরপর আমরা দেখবো ভোল্টমিটার। ভোল্টমিটার কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, হয়তো বলে থাকতে পারো। ভোল্টমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বা যে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ডিভাইসের সাহায্যে বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয়, তাকে বলা হয় ভোল্টমিটার। তো সবার আমরা প্রথমে লিখি ভোল্টমিটার। যে যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয়, তাকে ভোল্টমিটার বলে। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করবো আমরা কিভাবে গ্যালভানোমিটারকে ভোল্টমিটার বানাবো। আমরা তোমাদের দেখিয়েছিলাম গ্যালভানোমিটার এর আগে, আমরা বলেছিলাম গ্যালভানোমিটারের সাথে যদি একটা শান যুক্ত করা হয় দেন এটা হয়ে যাবে অ্যামিটার। এখন আমরা দেখাবো এই গ্যালভানোমিটারের সাথে যদি আমরা একটা রোধ সিরিজে যুক্ত করি, রোধ শ্রেণীতে যুক্ত করা হয়, তাহলে দেন এটাকে আমরা বলবো ভোল্টমিটার। ব্যাপারটা এরকম, একটা গ্যালভানোমিটার এখানে দেখতে পাচ্ছি, সেটা স্কেলার দিয়ে লাগানো, তার সাথে যদি এভাবে একটা রোধ শ্রেণীতে যুক্ত করা হয় দেন এই ব্যবস্থাকে আমরা বলছি ভোল্টমিটার। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, বর্তনীতে ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করা হয়। যেহেতু ভোল্টমিটার দিয়ে আমরা বিভব পরিমাপ করি, আর বিভব মানে হচ্ছে দুটো বিন্দুর বিভব পার্থক্য, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করার জন্য ওই দুই বিন্দুর সাথে ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করা। এখন আমরা দেখবো ভোল্টমিটারের পাল্লা। ভোল্টমিটারের পাল্লা জিনিসটাকে একটু দেখার চেষ্টা করবো। তোমরা ইতিমধ্যে জেনেছ অ্যামিটারের পাল্লা মানে হচ্ছে অ্যামিটার যে সর্বোচ্চ যে পরিমাণ প্রবাহ পরিমাপ করতে পারে তাকে বলা হয় অ্যামিটারের পাল্লা। তাহলে ভোল্টমিটারের পাল্লা হবে একটা ভোল্টমিটার সর্বোচ্চ যে পরিমাণ বিভব পরিমাপ করতে পারে তাকে বলা হয় ভোল্টমিটারের পাল্লা। লিখি সংখ্যাটা ভোল্টমিটারের পাল্লা। লেখা ছিল এরকম, একটি ভোল্টমিটার সর্বোচ্চ যে পরিমাণ বিভব পরিমাপ করতে পারে তাকে বলে ভোল্টমিটারের পাল্লা। ভোল্টমিটারের পাল্লাকে যদি আমি n দ্বারা প্রকাশ করি আমি লিখবো n সমান হচ্ছে b প্রাইম বাই b। b প্রাইম হচ্ছে যা পরিমাপ করতে চায়
পরিমাপ করতে চাই ডিভাইডেড বাই যা করা যায়, এই দুটো ব্যাপারকে আমরা বলছি ভোল্টমিটারের পাল্লা। ভোল্টমিটারের পাল্লার একটা সমীকরণ তোমরা আমরা জেনেছি। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি মানে কি বোঝায়? আসলে আমরা বলেছি কোন ভোল্টমিটার সর্বোচ্চ যে পরিমাণ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে তাকে আমরা বলছি ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। তাহলে এখন আমরা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি সমীকরণটা একটু বোঝার চেষ্টা করব এবং সেই সমীকরণটা আসলে কেমন হয় তা আমরা আজকে এখানে ডিরাইভ করার চেষ্টা করব। প্রথমে আসি ভোল্টমিটার মানে আমি কিছুক্ষণ আগে বলেছি একটা গ্যালভানোমিটারের সাথে যদি আমরা একটা রোধ শ্রেণীতে যুক্ত করি তবে এই পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে ভোল্টমিটার। এই যে এই ব্যবস্থাটাকে আমরা বলছি ভোল্টমিটার, ভোল্টমিটার আমরা প্রকাশ করছি। এটাই ভোল্টমিটার। কেন এই যে এখানে আমরা যে রোধটা যুক্ত করলাম, আমি যে একটা বর্তনী দিয়ে যদি কানেকশন দিই তাহলে কানেকশন দিলে কিভাবে আসবে? কেন আমার এই কাজ করার প্রয়োজন? আমরা জানি, আমরা বলেছি কিছুক্ষণ আগে গ্যালভানোমিটার হচ্ছে একটা সেন্সিটিভ ডিভাইস যার মধ্যে দিয়ে খুবই সূক্ষ্ম পরিমাণ তড়িৎ প্রবাহ যেতে পারে। বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ গেলেই গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যায়। তাহলে আমি এখন এখানে গ্যালভানোমিটারের সাথে এটা বেশি মানের রোধ যুক্ত করার কারণে দেখা যাবে যে এই বেশি রাস্তাটা যেহেতু অনেক কঠিন, বেশি রোধ মানে বোঝাই বাধা বেশি, অতএব কারেন্ট এদিক দিয়ে না গিয়ে অন্য পথে চলে যাবে। অর্থাৎ গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাওয়া হতে কি হবে? রক্ষা পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যালভানোমিটারের সাথে যদি একটা ধরনের রোধ যুক্ত করা হয় শ্রেণীতে তবেই তাকে আমরা বলছি ভোল্টমিটার। এখন এই ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি মানে কি বোঝায়? ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে আমরা আগে মাপতে পারতাম ভি ভোল্ট, এখন আমরা মাপবো এন ভি ভোল্ট। মানে আগে যা মাপতে পারতাম তার এন গুণ পরিমাপ বেশি পরিমাপ করতে চাই। মানে আগে আমরা 5 ভোল্ট পরিমাপ করতে পারতাম, এখন আমরা 500 ভোল্ট মানে 500 ভোল্ট পরিমাপ করতে চাই। তাহলে এন এর মান হবে কত? 100। তাহলে এটা আমরা কিভাবে করবো? তাহলে এই কাজটা করতে গেলে আমাদের মনে রাখতে হবে আমরা এই পুরো ব্যবস্থাপনাটাকে বলছি, এটাকেই আমরা বলছি ভোল্টমিটার। তাহলে এই ভোল্টমিটারের মধ্য দিয়ে আমি যদি বেশি পরিমাণ ভোল্টেজ দিই এনভি পরিমাণ, তাহলে এই তড়িৎ প্রবাহের পরিমাণ বেড়ে যাবে। এখন এই তড়িৎ প্রবাহের পরিমাণ বেড়ে গেলে আমার গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। এখন এই গ্যালভানোমিটারটাকে নষ্ট হয়ে যাওয়াকে রক্ষা করার জন্য আমাকে এখানে আরো একটা বড় মানের রোধ যুক্ত করতে হবে যাতে পথের বাধাটা আরো বড় হয়, কারেন্ট এদিক দিয়ে না গিয়ে অন্য পথে যায়, আমার ডিভাইসটা নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। তাহলে এই ব্যবস্থাপনার মাধ্যমে আমি কি করতে চাই? এটা দিয়ে এই পুরোটা দিয়ে আমি এই দুই বিন্দু পুরোটা দিয়ে আমি কি করতে চাই? এনভি এনভি ভোল্টেজ পরিমাপ করতে চাই। আর এই এতটুক দিয়ে এইটা দিয়ে আমি পরিমাপ করতে পারতাম ভি পরিমাণ। ধরলাম এই যে ভোল্টেজ, এই যে ভোল্টমিটার, এই ভোল্টমিটারের রোধকে আমি ছোট হাতের আর দ্বারা প্রকাশ করবো। এই পুরোটা রোধকে আমি ছোট হাতের আর দ্বারা বা আর বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এর রোধ হচ্ছে কত? আমি ধরলাম এর রোধ হচ্ছে ছোট হাতের আর। তাহলে এখানে আরো যেটা রোধ যুক্ত করতে হবে ধরলাম সেটা বড় হাতের আর। আমরা এই বড় হাতের আরটা কত যুক্ত করতে হবে তার জন্য একটা সমীকরণ বের করবো। তাহলে আমরা বলছি এখানে এই ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যেহেতু এরা শ্রেণীতে যুক্ত একই পরিমাণ তড়িৎ প্রবাহ চালিত হবে এটা এবং এটার মধ্যে দিয়ে। তাহলে আমরা জানি তড়িৎ প্রবাহ আই মানে আমরা জানি ভি বাই আর। তাহলে আমি যদি এই পুরো অংশের কথা বিবেচনা করি, এই পুরো অংশের বিভব হচ্ছে কি? এনভি ডিভাইডেড বাই আর। আর মানে কত? এখানে আর এবং এই অংশের আর ছোট হাতের আর। তাহলে যেহেতু শ্রেণীতে যুক্ত তাহলে আর প্লাস আর। এবং আমি যদি এখন শুধু এই অংশের কথা বিবেচনা করতে চাই, আমি পুরোটা বের করলাম। এই পুরোটার জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে তা হচ্ছে এই পুরোটার ভোল্টেজ এনভি ডিভাইডেড বাই এই পুরোটার রোধ আর প্লাস ছোট হাতের আর। এখন আমি এই অংশে বের করতে চাই, এই অংশের তড়িৎ প্রবাহ তাহলে আই সমান কি হবে? আই সমান হচ্ছে ভি বাই আর। এই অংশের ভি মান হচ্ছে অনলি ভি, আর মান হচ্ছে এই যে ছোট হাতের আর, এই অংশের রোধ টোটালটা মিলে হচ্ছে ছোট হাতের আর। আমরা জানি যেহেতু শ্রেণীতে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে এটাও যায় এটাও তা, সুতরাং আমরা পাই NV divided by R plus R equal V by R। এই VV কাটা যায়, সুতরাং আমি এখান থেকে পাচ্ছি হলো R plus R সমান NR, বা R সমান হচ্ছে
আর ইন্টু এন মাইনাস ওয়ান। এই সমীকরণটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমরা ইতিমধ্যে দুটো সমীকরণ পেয়েছি, এর আগেরটা দেখিয়েছিলাম অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য সমীকরণটা, আর এখানে দেখিয়েছি আমরা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ। এই দুটো সমীকরণ দিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমি যদি এখন এই দুটো সমীকরণ একটু আবার লিখে যদি আমরা এই সমীকরণ দুটোকে বেসড করে যদি একটু কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, তাহলে কেমন হয় একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা দেখিয়েছিলাম এমিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ ক্ষেত্রে, এমিটারের ক্ষেত্রে আমরা একটু আবার লিখবো ভালো করে। এমিটারের ক্ষেত্রে n সমান হচ্ছে যা মাপতে চাই ডিভাইডেড বাই যা মাপতে পারি, বা i প্রাইম ডিভাইডেড বাই i, এভাবে আমি বলতে পারি। আর এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য আমাদের যে ব্যবস্থা নিতে হয়েছিল, আমরা অ্যামিটার মানে বলেছিলাম কি, অ্যামিটার মানে ছিল একটা গ্যালভানোমিটারের সাথে যদি একটা ষাঁড় যুক্ত করি, তাহলে এটাকে আমরা বলেছিলাম, এই পুরো ব্যবস্থাপনাটাই ছিল অ্যামিটার। তাহলে এখন এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য আবার আমাদের কি করতে হবে, এটার সাথে আরেকটা ষাঁড় যুক্ত করতে হবে। তাহলে ধরলাম এই পুরোটা রোধ যদি হয় ছোড়া দ্বারা, আর এটা যদি হয় ষাঁড়, আর এই ষাঁড় যুক্ত করার মাধ্যমে যদি আমি n গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে চাই, তাহলে আমাকে এই ছোড়া হাতের এর সমান হচ্ছে, আমার সূত্রটা ছিল n বাই r মাইনাস 1, এই হলো অ্যামিটারের ক্ষেত্রে। আর ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা দেখিয়েছি আমরা বলেছিলাম n সমান হচ্ছে পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে যা মাপতে চাই ডিভাইডেড বাই যা মাপতে পারি, এগুলো আমাদের সমীকরণ। আর এক্ষেত্রে আমরা ভোল্টমিটার কাকে বলেছিলাম একটা গ্যালভানোমিটারের সাথে যদি একটা বড় মানের রোধ সমান্তরালে যুক্ত করা যায়, তাহলে এই ব্যবস্থাপনাটাকে আমরা বলছিলাম ভোল্টমিটার। এবং আমরা যদি পাল্লা বৃদ্ধি করতে চাই, তাহলে আরেকটা আর কি করতে হবে, আমাদেরকে শ্রেণীতে যুক্ত করতে হবে। ধরলাম এটা বড় হাতের আর এই পুরোটা রোধ ছিল ছোট হাতের আর, তাহলে এই বড় হাতের আর সমান আমরা পেয়েছি 1 মাইনাস n মাইনাস 1 ইনটু r। এই হলো আমাদের সমীকরণ। এই সমীকরণগুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রায় সময় আমরা ভুলে যেতে পারি n r মাইনাস 1 কোন দিকে, সরি এটা হবে r বাই n মাইনাস 1। এই হলো আমাদের সমীকরণ। এই দুটো সমীকরণ আমাদের চারটা সমীকরণ বলা যায় আমাদের লাগবে। তাহলে আমরা যদি এখন এই ধরনের কয়েকটা প্রবলেম সলভ করি, তাহলে কেমন হবে? আমরা যদি একটি প্রবলেম লিখি, একটি অ্যামিটার 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে। যার রোধ 12 ওহম। যদি 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিমাপ করতে চাই, তবে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে n হবে এমিটারের পাল্লা, আমরা দেখতে পাচ্ছি যা পরিমাপ করতে চাই তা হচ্ছে 100 ওহম ডিভাইডেড বাই যা পরিমাপ করতে পারি তা হচ্ছে 5 ওহম, আর আমরা দেখতে পাচ্ছি দিস ইজ 20। এবং আমরা দেখতে পাচ্ছি r দেওয়া আছে হলো 12 ওহম। আমাদের ওই যে আমরা বলেছিলাম এমিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য একটা ষাঁড় যুক্ত করতে হবে। ষাঁড় মানে হচ্ছে কি সর্বমানের একটা রোধ যেটা প্যারালালি যুক্ত করতে হয়। তাহলে সেই ষাঁড়ের সমীকরণ বের করার জন্য আমরা অলরেডি জানি S equals to R by n minus 1। এখানে R হচ্ছে 12 ওহম, 20 minus 1 সমান 12 by 19। তাহলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर। তো এই মানের রোধটা আমাদেরকে আমাদের অ্যামিটারের সাথে সমান্তরালে যুক্ত করতে হবে যদি আমরা তড়িৎ প্রবাহ আগে যা মাপতে পারতাম তার চেয়ে 20 গুণ বেশি পরিমাপ করতে চাই। এবং ওরকম একটা প্রবলেম যদি আমরা ভোল্টমিটারের ক্ষেত্রে করি, তাহলে কি দেখা যাবে,
দেখবো যদি আমরা বলি একটি ভোল্টমিটার ভোল্টমিটার 0.5 ভোল্ট পরিমাপ করতে পারে, যার রোধ হচ্ছে 1200 ওহম। যদি ওই ভোল্টমিটার দিয়ে 500 ভোল্ট পরিমাপ করতে চায়, তবে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে? অবলম্বন করতে হবে। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে বলেছি ভোল্টমিটারের পাল্লা দিতে আমাদের এন বের করতে হবে। এন মানে হচ্ছে যা পরিমাপ করতে চাই বা যা পরিমাপ করতে পারি। তাহলে আমরা এখানে পরিমাপ করতে চাই হচ্ছে 500 ভোল্ট, আমরা পরিমাপ করতে চাই হচ্ছে 500 ভোল্ট, আর পরিমাপ করতে পারি হচ্ছে 0.5 ভোল্ট। তাহলে আমাদের এই রেশিওটা কত হবে? এটা অ্যারাউন্ড 1000 জানি। তাহলে এই যদি হয় অবস্থায়, এখন আমরা জানি এখানে অলরেডি অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, আমরা বলেছিলাম এটাকে 1200 ওহম দ্বারা ডিনোট করছি। তাহলে আর যা রোধ সমান্তরালে যুক্ত হবে তার সমান কত? আমরা জানি এই সূত্র হচ্ছে R সমান n-1 ইনটু R। n হচ্ছে এখানে কত? 1000 মাইনাস 1 ইনটু R হচ্ছে 1200। মানে হিউজ একটা রোধ আমাদের কি করতে হবে? সমান্তরাল শ্রেণী যুক্ত করতে হবে আমরা যদি আমাদের ভোল্টমিটারের পাল্লা নীতি করতে চাই। তাহলে এখানে হচ্ছে ইনটু 1200, সহজে মনে হয় এর মানটা কত হবে? এটা আমাদের আনসার। তাহলে আমরা এই ধরনের দুটো প্রবলেম পেলাম। আমরা দেখানোর চেষ্টা করছি যে ভোল্টমিটার এবং অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কি ব্যবস্থা অবলম্বন করতে হবে। এই পর্যায়ে আমরা একটা সিকিউ সলভ করার চেষ্টা করি। অ্যামিটার এবং ভোল্টমিটারের এই যে প্রবলেমগুলো আমরা ইন্ট্রোডিউস করলাম, এই যে সার নিয়ে আমরা কথা বললাম, এগুলোর উপর ভিত্তি করে একটা সিকিউ কেমন হতে পারে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা একটা সহজ একটা বর্তনী দিয়েছি, যেখানে গ্যালভানোমিটারের রোধ দেখানো হচ্ছে 99 ওহম, যার মধ্যে দিয়ে মোট প্রবাহ 10 অ্যাম্পিয়ার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা আইজি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা আইএস শান্ট। এখন এর উপর ভিত্তি করে আমাদের কিছু প্রবলেম দেওয়া হয়েছে, যে প্রথম তোমরা জানো শান্ট কি আমরা বলেছি, আর অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে পার্থক্য আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা বলেছি গ্যালভানোমিটারের সাথে যদি একটা সমমানের রোধ সমান্তরালে যুক্ত হয় এটা অ্যামিটার হয়, আর গ্যালভানোমিটারের সাথে যদি একটা বড় মানের রোধ শ্রেণীতে যুক্ত হয় তাহলে এটা হয়ে যায় ভোল্টমিটার। তারা আরেকটা পার্থক্য আমরা বলেছি, অ্যামিটারকে তোমার বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত করতে হয়, আর ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করতে হয়, এবং দুটো সার্কিট এঁকে দিলে এই ধরনের প্রবলেমটা দিয়েই প্রবলেমটা সহজে সলভ করা যাবে। এবার আসি গতে। এখানে দেখা যাচ্ছে আইজি মান 0.1 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এরপরে আমাদের বলা হয়েছে এই যে আই সমান যেখানে 10 অ্যাম্পিয়ার, সেখানে আইজি যদি আমি 0.1 অ্যাম্পিয়ার পেতে চাই তাহলে আমাকে কত মানের সাম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই প্রবলেমটা খুব সহজে সলভ করবো। ভেরি ইজি প্রবলেম, ইউ নো, জাস্ট সমীকরণগুলো জানলে হয়ে গেল। এখানে দেওয়া আছে আই সমান দেওয়া আছে, আই সমান এখানে করছি, আই সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আইজি সমান হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার, আর জি সমান দেওয়া আছে 99 ওহম। তাহলে আমাদের বের করতে হবে শান্ট ব্যবস্থা। আমরা অলরেডি জানি তা হচ্ছে আইজি সমান, আমরা বলেছি এখানে জি হলে উপরে এস চলে যাবে, নিচে জি প্লাস এস থাকবে ইনটু আই। তো এখানে আমাদের 0.1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এস বাই 99 প্লাস এস ইনটু 10। আমরা এখান থেকে যেটা লিখতে পারি, আমি যদি 0.1 দিয়ে ভাগ করে দিই তাহলে যা হয়ে যাবে 100 এস ইকুয়াল 99 প্লাস এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এস সমান 1 ওহম। এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা প্রবলেমটা পেয়ে গেলাম, ভেরি ইজি।
এখানে আই দেওয়া আছে, আইজি দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, আমাদের এস বের করতে হবে। আমরা জানি আইজি সমান এস বাই জি প্লাস এস ইনটু আই। আমরা আইজি এবং আই এর মান বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করলে এখানে এস পাওয়া গেল। অর্থাৎ এই শান্ট এস সমান 1 ওহম যুক্ত করতে হবে। ভেরি ক্লিয়ার। কেন আমরা বলেছিলাম এখানে স্বল্প মানের রোধ, কেন? যাতে বেশি পরিমাণ কারেন্ট এই স্বল্প মানের রোধ অর্থাৎ কম মাথা রেখে এই পথে চলে যায়, আর কম পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়। এখান থেকে এটা ভেরি একদম ক্লিয়ার যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মাত্র 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ারের মধ্যে, অর্থাৎ মোট প্রবাহের 100 ভাগের 1 ভাগ প্রবাহিত হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, আর 99 ভাগ প্রবাহিত হচ্ছে শান্টের মধ্যে দিয়ে। এখন এরপরে প্রবলেমটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে 100 অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপ করতে চাইলে আমাদের কি ব্যবস্থা অবলম্বন করতে হবে। এই প্রবলেমটা তাহলে আমাদের কিসের ধারণা দেয়? এই প্রবলেমটা আমাদেরকে নিশ্চয়ই অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ধারণাটা দিচ্ছে। আমরা অলরেডি জেনেছি অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণটা, সেই সমীকরণটা ছিল এস সমান আর বাই এন মাইনাস 1। এখানে এন হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তাহলে আমরা একটা একটা যদি বের করি, আমাদেরকে বলা হচ্ছে এখানে এন সমান হচ্ছে আমরা যা মাপতে চাই তা হচ্ছে 100 অ্যাম্পিয়ার ডিভাইড বাই যা মাপতে হবে এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, মানে দিস ইজ 10। এবং এই যে অ্যামিটার যেটা দেওয়া হয়েছে, অ্যামিটারের বর্তমান অবস্থায় আমাদের রোধ কত, আমরা এই পুরো ব্যবস্থাপনাটাকে আমরা বলছি অ্যামিটার। ওকে, এই পুরোটা যদি অ্যামিটার হয়, এই পুরোটার এখন রোধ কত আছে, এখন রোধ কত আছে সেটাকে আমরা বলছি ছড়া দেওয়া। আর আমি যদি এটাকে সিম্পলি ভাবে লিখি, আর এই পুরোটা মিলেই তো অ্যামিটার। সেই অ্যামিটার হল এটা, এবং তার রোধ হচ্ছে ছড়া হাতরা, অর্থাৎ এটা এবং এটা প্যারালালি যুক্ত হওয়ার পর যা হয়। তাহলে আমি এই আর এর মান বের করতে চাই, ওকে প্যারালাল সমীকরণ প্রয়োগ করতে হবে। 1 বাই আর সমান 1 বাই জি প্লাস 1 বাই এস, এই সমীকরণ প্রয়োগ করতে হবে। এখানে 1 বাই 99 প্লাস 1 বাই 1, অর্থাৎ 1 বাই 99 করলে যা হয় তাকে যদি আমরা 1 যোগ করলে যা হবে তা হবে, তাকে উল্টো করতে হবে আমাদেরকে। একটু দেখি ক্যালকুলেশন করে মানটা কত আসে। মানটা হচ্ছে 1 ভাগ 99 ইকুয়াল 0.01, 0.01 প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে 1.01। সুতরাং আর সমান হচ্ছে 1 ভাগ 1.01। সুতরাং আর এর মান দাঁড়াচ্ছে 0.99। এটাই হচ্ছে আমাদের বর্তমান। আর এখন এই আর এর সাথে কত সরণ যুক্ত করলে, আর এর সাথে কত সরণ যুক্ত করলে আমরা এটাকে আমরা 100 অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবো, সেটা আমরা এখানে দেখব। এখানে আমাদের এই জিনিসটা যাতে ভুল না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা চাই এস ইনটু কত, মানে এটার সাথে আর কত সরণ যুক্ত করলে আমি, এটাই আমার কথা, এটাই আস্কিং গেল, আর কত সরণ যুক্ত করলে আমি এটা দিয়ে 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা জানি এটা হচ্ছে এস সমান আর বাই এন মাইনাস 1। এখানে তার মান হচ্ছে 0.99 ডিভাইডেড বাই এন হচ্ছে 10 মাইনাস 1। তাহলে 0.9 কিন্তু আমি 9 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাওয়া যাবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। আমরা ওদের যেরকম এই মানটা হচ্ছে 0.11। আগের ব্যবস্থাপনার সাথে যদি আমরা 0.11 ওহম শান্ট আকারে যুক্ত করি
তাহলে এইটা যা পরিমাপ করতে পারতো অর্থাৎ 10 অ্যাম্পিয়ার এবং এই পুরোটা 100 অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবে। এটা হলো আমাদের সমাধান। এখানে খুবই সহজ বিষয়টা, তবে এই জায়গাটার বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা ভুল করে এই ছোট আমাদের আরের নাম এটা ধরে ফেলি, এক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আমরা যদি এই বিষয়টা মাথায় রেখে সলভ করি আশা করি আমাদের কোনো সমস্যা হবে না।